ক্লিক করলেই আপনার কাজ শেষ হয়ে যাবে। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যারা 4 বছর 10 মাস অথবা দ্বিতীয় টার্ম শেষ করে টোটালি কোরিয়াতে শেষ করে যখন দেশে যাবেন, রি-এন্ট্রি হোক অথবা স্পেশাল সিবিটি অথবা একেবারে শেষ করে দেশে যাবেন, তাদেরকে নদম্বুতে যাওয়ার যে সুলগুক সিংহ করতে হয়। কিন্তু অনেকে সময় স্বল্পতার জন্য নদম্বুতে যেয়ে সুলগুক সিংহ করতে পারেন না। তারা চাইলে খুব সহজেই অনলাইনেও আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করার জন্য আপনারা আপনাদের কম্পিউটারের যে কোনো ব্রাউজারে যে সার্চ করবেন eps.go.kr এই ওয়েবসাইটটি। এই ওয়েবসাইটটি সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে দেখাবে। আপনারা এখান থেকে সরাসরি চলে যাবেন লগ ইন অপশনে। আমি লগ ইন অপশনে যাচ্ছি। যাওয়ার পর দেখেন এখানে দুইটা অপশন থাকবে, একটা খোয়ুং লগ ইন 24 লগ ইন আর একটা হচ্ছে ওইগুকিন লগ ইন। আমি ওইগুকিন লগ ইনে যাব। যাওয়ার পর আমার ইপিএসের যে আইডি পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ ইন করলাম। আমার যেহেতু আইডি পাসওয়ার্ড করা আছে, আমি এখান থেকে এটা দিয়ে লগ ইন করে নিলাম। তো লগ ইনের সামনে আসবে। তো এখান থেকে আপনারা চলে যাবেন, দেখেন ঠিক ডান সাইডে এখানে দেখতে পাচ্ছেন কিয়ংরিয়ক জুংমিয়ং সুলগুক সুলরিয়ক সাহবজা ফিয়ংগিয়ং সিনসং সুলগুক এজং সিংহ। এই সুলগুক এজং সিংহতে ক্লিক করবেন, গোতে ক্লিক করবেন। ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস সামনে আসবে। তো আপনারা এখান থেকে চলে যাবেন, আপনাদের যে দেশ বাংলাদেশ সিলেক্ট করবেন, করার পর সার্চ করবেন, এই যে বাংলা চলে এসছে। এখান থেকে দেবেন হচ্ছে প্রত্যাশিত প্রস্থানের তারিখ, কত তারিখে আপনি কোরিয়া ত্যাগ করবেন। এখান থেকে মনে করেন সাপোজ আমি আগামীকাল দিলাম, ওকে ফাইন, বা 1 মাসের ভিতর দিলে হচ্ছে, বা আমি অন্য তারিখ দিলাম। দেওয়ার পর এই যে এখান থেকে প্রত্যাশিত প্রস্থানের কারণ, কী কারণে আপনি কোরিয়ার থেকে চলে যাবেন, দেখেন এখানে দেবেন। যদি আপনি আপনার ব্যক্তিগত কারণে যান, স্বেচ্ছায় প্রস্থান করেন, অন্যান্য, আপনি দেবেন অবস্থানের সময় সমাপ্ত ভিসা শেষ হয়ে গেছে। ওকে, দেওয়ার পর চলে যাবেন নিচেই আপনি কিভাবে যাবেন দেশে। সেক্ষেত্রে বিমান, এখানে মন্তব্য লিখবেন সেরিও খিগান মানজিও। এখানে সেরিও খিগান মানজিও দিয়ে দিতে পারেন, বা ভিসা ফিনিশড লিখে দেবেন, ভিসা ফিনিশড, FINISHED, ভিসা ফিনিশড। দেওয়ার পর এখানে আপনার দালিলিক প্রমাণ, টিকিট এবং পাসপোর্ট। এখান থেকে হচ্ছে আপনার যে বিমানের টিকিট ক্রয় করেছেন সেই টিকিটটা এবং আপনার পাসপোর্টের কপি দিবেন। প্রথম অপশানে টিকিটের ছবি, এরপর অ্যাড অপশানে ক্লিক করে আর একটা অপশান আসবে, এখানে দেবেন আপনার পাসপোর্টের ছবি। দেওয়ার পর এই যে আপনার ফোন নাম্বারটা এখানে দিবেন, দিয়ে জজাঙে ক্লিক করলেই আপনার কাজ শেষ হয়ে যাবে। এরপরও যদি না বুঝতে পারেন অবশ্যই আপনারা কমেন্টসে জানাতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।